নমস্কার সবাইকে। আজ আলু পটলের ঝোল বানাতে যাচ্ছি। একবার দেখে নিন রেসিপিটা। প্রথমে কড়াইতে তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপর আলু, তার মধ্যে হলুদ দিয়ে একবার ভালোভাবে নেড়ে নেব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ সময় রেখে দেব। ঢাকনা তুলে দেখব যে আমার আলুটা ভাজা হয়েছে কিনা। দেখুন সবাই, আলুটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন পটলের লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে সেগুলো আস্তে আস্তে কড়াইতে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর দেখুন ভালো করে ছেড়ে দিলাম। তারপর আর একটু নাড়াচাড়া করে আবার পটলগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব। দেখুন সবাই, তারপর একটা বাটিতে হলুদ, জিরে গুঁড়ো, আমি 3 চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছি। তার মধ্যে জিরে গুঁড়ো অ্যাড করে তার মধ্যে একটু শুকনো লঙ্কা অ্যাড করে দেব। শুকনো লঙ্কা অ্যাড করে আশা করি আপনারা বুঝতে পারছেন। তার মধ্যে একটু জল অ্যাড করে ভালো করে সেটাকে মিশিয়ে নেব, যাতে কড়াইতে যখন আমি মশলাটা দেব যাতে পুড়ে না যায়। অনেক সময় হয় কি, কড়াইতে মশলা যদি শুকনো দিয়ে দেন তাহলে পুড়ে যাওয়ার একটা চান্স থাকে, যেহেতু আমি পটল আর আলুটাকে ভাজা করেছি। তাই আমি ভাবলাম একটু গুলে যদি দিয়ে দিই মশলাগুলো তাহলে মশলা পুড়বে না। এখন আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। একটু পরে ঢাকনা তুলে দেখব হয়েছে কি না। দেখুন আমার কষানো হয়ে গেছে, আলু পটল ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন ওর মধ্যে আমি আস্তে আস্তে জল দিয়ে দেব। জল দিয়ে ঝোল ফুটে উঠবে। ঝোল ফোটার জন্য অপেক্ষা করলাম। দেখুন আমার তরকারির ঝোলটা ফুটে উঠেছে, ভালোই ফুটছে কিন্তু। এখন তার মধ্যে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব, আর ভাজা মশলা দেওয়ার পর 1 চামচ চিনি দিয়ে দেব। 1 চামচ চিনি দেওয়ার পর লাস্টে অল্প ঘি ছড়িয়ে দেব। মোটামুটি আমার তরকারি কমপ্লিট হয়ে গেল। কেমন লাগছে সবার একটু জানাবেন। আর আমার